আমার এখনকার নিবেদন সই। সই, তোর মনে আছে কবে আমরা কাব্য কিংবা লেখালেখি নিয়ে ডিসকাস করেছিলাম? তোর মনে আছে আমি ছন্দ মিলিয়ে লিখতে পারি না বলে খুব বকাঝকা করতিস? বাংলা বানান ভুল, এটা তোর আমার দুজনেরই পছন্দ নয়। তুই তো মুহূর্তেই দারুণ দারুণ কবিতা লিখে আমাকে অবাক করে দিতিস, যেগুলো এখনও মনের মাঝে অম্লান আছে। কিন্তু আমি তো কবিতায় খুব আনাড়ি ছিলাম, তাই তো আঁকিবুকি করে কিছু একটা লেখার চেষ্টা করতাম এবং সেটাই তোর কাছে পাঠিয়ে দিতাম লেখার মাঝে প্রাণের সঞ্চার করার জন্য। কারণ তোর হাতের ছোঁয়াতেই যে আমার লেখা প্রাণবন্ত হয়ে উঠত। জীবনটা না ভারী অদ্ভুত, জানিস তো? কার মন যে কখন কী করে হঠাৎই বদলে যেতে শুরু করে বুঝতে পারাটাই মুশকিল হয়ে পড়ে। একটা সময় যখন দেখলাম আমি কিছু লিখে পাঠালে ঠিক করে পড়ছিস না, দেখছিস না, লেখাটি কেমন হয়েছে জিজ্ঞেস করলে তুই বলতি কোন লেখাটা? যদি বলতাম ভুল ত্রুটি কিছু হলে ঠিক করে দিস, বলতিস আচ্ছা দেব সময় করে। এই বলে 1, 2, 3 করে 4-5 দিন পরেও যখন লেখাটি দেখিসনি বুঝতে পারতাম, তখন জিজ্ঞেস করলেই বলতিস কোন লেখাটা যেন? আচ্ছা পড়ে ঠিক করে দেবো। কিন্তু না, তারপরও লেখাগুলি এডিট করে আর আমাকে পাঠাতিস না, কারণ হিসেবে বলতিস সময় পাইনি। তুই তো আমার ব্যস্ততা বুঝতে পারিস না, অনেক কাজ ছিল, শরীর খারাপ নয়তো মন খারাপ। আমার বুঝতে বাকি রইল না যে তুই খুব নিষ্ঠুরভাবে আমাকে আঘাত করছিস, একটু একটু করে মনের দূরত্ব তৈরি করতে চেষ্টা করছিস। কি বলতো, খুব বোকা ছিলাম কি না, তাই বুঝতে পারিনি তোর যত্ন করে দেওয়া অবহেলাগুলো, বুঝতে পারিনি কীভাবে তোর নিজের মনে বোনা উপেক্ষার জালে ফেসে যাচ্ছি ধীরে ধীরে। মনে আছে সই, সেদিন যখন সন্ধ্যার পরে বাড়ি ফিরছিলিস, আমি তোকে কল দিয়েছিলাম, তুই খুব বিরক্তিভাব নিয়ে কথা বলছিলিস, বারবার শুধু এটাই বলছিলিস কেন কল দিলাম, কোনো কথা আছে কি না? কোনো কথা থাকলে বল। বিশ্বাস কর সই, সেদিন সত্যি তোকে বলার মতো কোনো কথা আমার ছিল না। আমি শুধু তোর সাথে একটু সময় একসঙ্গে কাটাতে চাইছিলাম। সেদিন কিছু বলার ছিল না ঠিকই, কিন্তু তোর সাথে একটু গল্প করে লোভ সামলাতে পারছিলাম না। আসলে আমি ভেবেছিলাম একমাত্র কাছের মানুষই যখন তখন কল করা যায়, কথা বলা যায়। আমার সময় জ্ঞান সম্পর্কে ধারণা ছিল না যে কখনোই কোনো দিনই শিখতে পারিনি। কিন্তু তোর আচরণ, ব্যবহার, কথাবার্তার ধরুন আমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছিল। জানিস তো সই, তোকে ছাড়া কাউকে এতটাও আপন ভাবিনি, যাকে চোখ বন্ধ করে মনের সব কথা বলতে পারি। আসলে তুই আমার সাথে যা যা ব্যবহার করছিলিস একদম ঠিক ছিল। আমার একটা শিক্ষা হওয়াটা জরুরি ছিল। জীবনে কাউকে ভালোবাসা যেমন জরুরি, তেমনি আবার কারো কাছে খুব করে ঠকে যাওয়াটাও খুব জরুরি। বাস্তবতা বোঝার জন্য, নিজেকে ভালো করে জানার জন্য, চেনার জন্য, নিজেকে আবার নতুন করে আবিষ্কার করার জন্য হলেও কারোর কাছ থেকে আঘাত পাওয়াটা ভীষণ দরকার। সই দিদি, ধন্যবাদ।